আজকে আমরা কাবা ঘর নির্মাণের সংক্ষিপ্ত ইতিহাস শুনব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করা, অর্থাৎ মানুষের প্রথম মানুষ হযরত আদম, দ্বিতীয় মানুষ মা হাওয়া। আদম এবং হাওয়াকে তৈরি করা আরো হাজার হাজার বছর আগে। তখন আসমান তৈরি হয়নি, জমিন তৈরি হয়নি, কোনো মাখলুক আল্লাহ তৈরি করেননি। আল্লাহ তাআলা সর্বপ্রথম মাখলুক বানালেন বাতাস। সর্বপ্রথম মাখলুক কি? বাতাস। বাতাস তৈরি করার পর বাতাসকে কোথায় থাকতে দিলেন? বাতাসকে রাখা হলো আল্লাহ তাআলার কুদরতের উপর। বাতাস তৈরি করার পর দ্বিতীয় মাখলুক আল্লাহ বানালেন পানি। কতটুকু বিস্তৃত পানি, কি পরিমাণ পানি ছিল আল্লাহই ভালো জানেন। মুফাসসিরিন কিরাম তাফসীরে কিতাবে লিখেছেন অন্তত 20,000 কোটি বর্গ মাইল ব্যাপী পানি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন পানি অনেক বেশি হয়, পানির মধ্যে তরঙ্গ শুরু হয়, ঢেউ শুরু হয়। সমুদ্রে গিয়ে দেখে বঙ্গোপসাগরে বাতাস চাই, তারপরে ঢেউ বড়, আর বাতাস থাকলে তো ঢেউর কোনো হিসাব হয়ে যায়। তো এই বিশাল আয়তনের পানির মধ্যে তরঙ্গ শুরু হলো, ঢেউ শুরু হলো। এই পানির ঠিক মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ কুদরতের, রহমতের, নূরের দৃষ্টি দিলেন। যেখানে আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি পড়ল, ওই জায়গার পানিটা থেমে গেল। যখন মহাসমুদ্র বিস্তৃত পানির মধ্যখানে কোন একটা জায়গায় পানি থেমে যায়, তখন ওই থেমে যাওয়া পানির মধ্যে চতুর্দিক থেকে ঢেউ এসে ধাক্কা লাগে। আর চতুর্দিক থেকে যখন ঢেউ এসে ধাক্কা লাগে, তো পানির ঢেউয়ের ধাক্কায় আস্তে 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 ফেনা জমতে থাকে। এভাবে ফেনা জমতে 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 বিশাল আয়তনের ফেনা তৈরি হলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেনাকে ফেরেশতাদের মাধ্যমে বেলে, আমরা যেমন রুটি বানানোর আগে আটার খামিরা তৈরি করি, ওই খামিরাকে বেলুন দিয়ে বেলে রুটি বানানো হয়। ঠিক এভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বিশাল আয়তনের এই ফেনাকে বেলুনের মতো ফেলে পানির উপরে ছড়াই দিলেন। এর নাম হয়ে গেল জমিন। এর নাম কি? এর নাম আরবিতে হচ্ছে আরদু, জমিন। ইংলিশে বলে আর্থ, জমিন। এই জমিনের উপরিভাগকে বলা হয় আদিম। আদিম শব্দের আসল অর্থ হচ্ছে চামড়া। মানুষের শরীরের চারপাশে একটা চামড়া থাকে, এটাকে আরবিতে বলা হয় চামড়া। ঠিক জমিনের ভূপৃষ্ঠ, জমিনের যে মূল পিঠ, এটাকে বলা হয় আদিম বা মাটির চামড়া। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপরিভাগ থেকে এক মুষ্টি মাটি নিয়ে আদম আলাইহিস সালামকে বানানোর পরিকল্পনা করলেন। প্রথমে ফেরেশতা তৈরি করেছিলেন। ফেরেশতাদের মধ্য থেকে শ্রেষ্ঠ ফেরেশতা হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা জিবরীলকে হুকুম দিলেন, জিবরীল জমিন বানালাম, জমিনের নিচে আছে পানি, পানির নিচে আছে বাতাস, বাতাস আছে আমার কুদরতের উপর। এই জমিনের উপরিভাগ থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি এই এক মুষ্টি মাটির মাধ্যমে আদমকে তৈরি করব। হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, মাটির সাথে কথা বললেন। মাটি তার চামড়া দিতে রাজি হলো না। আমাদেরকে যদি বলা হয় তোমার শরীরে চামড়াটা দিয়ে দাও, দিবে? ঠিক মাটিও চামড়া দিতে রাজি হলো না। আবার যখন জিবরীল মাটিকে বলল চামড়া দেও, মাটি জিজ্ঞাসা করলো কেন? তোমার মাধ্যমে আদম বানানো হবে। বানালে কি হবে? এরা মানুষ হবে, এরা কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, কেউ আগুনে জ্বলবে, কেউ শান্তি পাবে। মাটি আমার একটা অংশ আগুনে জ্বলবে, কষ্ট পাবে, আমি রাজি না, দরকার নাই, মানুষ বানাবো। জিবরীল আলাইহিস সালাম ব্যর্থ হয়ে ফিরে আসলেন। আরেক ফেরেশতা পাঠালো, ঠিক এমনিভাবে ব্যর্থ হয়ে ফিরে আসলেন। অবশেষে আল্লাহ তাআলা পাঠালেন হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম।
আজরাইল আলাইহিস সালাম গেলেন, অন্য ফেরেশতারা মাটিকে জিজ্ঞাসা করে, হে মাটি, তোমাকে আল্লাহ হুকুম দিয়েছে এক মুষ্টি মাটি দিও। হযরত আজরাইল কোন জিজ্ঞাসা নাই, কে এক খামচা মেরে এক মুষ্টি মাটি নিয়ে চলে আসলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম পুরো পৃথিবীর এই যে মাটি আছে, জমিন আছে, পুরো পৃথিবীর উপরে হাত মেরে এক মুষ্টি মাটি দিবেন। একটু চিন্তা করুন, হযরত আজরাইল আলাইহিস সালাম তার হাতের মুষ্টির মধ্যে যদি পুরো পৃথিবী চলে আসে, তার হাতটা কত বড়, তার শরীরটা কত বড়। অনেক সময় আমরা হয়তো ভাবি, বিশেষ করে ছোট্টকালে খুব ভাবতাম, একজন মানুষ আজকে বাংলাদেশে মারা গেছে সকাল 10টায়, আবার সকাল 10:30টায় মারা গেছে আমেরিকাতে আরেকজন, আবার পরে 11টায় মারা গেছে সৌদি আরব আরেকজন। সারা পৃথিবীতে কি পরিমাণ মানুষ মুহূর্তে মুহূর্তে মারা যাচ্ছে। আমরা মনে করতাম না জানে আজরাইল আলাইহিস সালাম কি পরিমাণ ক্লান্ত আর কত দৌড়াদৌড়ি তার করতে হবে। কথা বলুন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে এত বিশাল আয়তন দিয়ে তৈরি করেছেন, আর পৃথিবীতে মানুষকে মারার জন্য, মানুষের জান কবজা করার জন্য কোনো দৌড়াদৌড়ির প্রয়োজন পড়ে না। উদাহরণস্বরূপ, নতুন বর শ্বশুর বাড়িতে গিয়েছে বরযাত্রীর সাথে, নতুন বরের সামনে বিশাল একটা প্লেটে বিভিন্ন রকমের খাবার, একটা আস্ত খাসি, একটা আস্ত মুরগি, এরপরে মাছের ফ্রাই, বিভিন্ন আইটেমের খাবার টাবার তার সামনে প্রস্তুত। বলুন তো, এই যে বহু রকমের খাবার তার সামনে আছে, এই খাবারগুলো খাওয়ার জন্য এই বরকে কত মাইল দৌড়াতে হবে? দৌড়ানোর প্রয়োজন আছে? বরং তার মনে যে এদিকে ওদিকে হাত দিলে তার সামনে খাবার চলে আসবে। এই প্লেট এবং খাবারগুলো যত বড়ই হোক না কেন, বরের সামনে এটা তেমন কোনো উল্লেখযোগ্য কিছু না। ঠিক তেমনি ভাবে আমাদের ক্ষুদ্র দৃষ্টিতে এই পৃথিবীর আয়তন যত বিশালই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের যে বিশাল আয়তনের ফেরেশতা হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের সামনে, একজন মানুষের সামনে একটা প্লেট যেমন, হযরত আজরাইল ফেরেশতার সামনে পুরো পৃথিবীর জমিনটা ঠিক তেমন। ওনার দৌড়ানোর দরকার আছে। আল্লাহ এবার মাটি নিয়ে আসা হলো। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে এই মাটি থেকে তৈরি করলেন। তো বলছিলাম, মাটির উপরিভাগকে আরবিতে বলা হয় আদিম। এই উপরিভাগ বা মাটির চামড়া থেকে আদম আলাইহিস সালামকে বানানোর জন্য এখন আদমের নাম হয়ে গেছে আদম, অর্থাৎ চামড়ার তৈরি মানুষ। হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি থেকে দ্বিতীয় মানুষ আল্লাহ বানালেন, তার নাম হচ্ছে হাওয়া। এবার আদম হাওয়া তৈরি হলো। একটু চিন্তা করলে বুঝুন, হযরত আদম এবং হাওয়াকে তৈরি করা হয়েছে মাটির উপরিভাগ থেকে। মাটির উপরিভাগ তৈরি হয়েছে মাটি থেকে, আর মাটি তৈরি হয়েছে ফেনা থেকে, ফেনা তৈরি হয়েছে ঢেউ থেকে, ঢেউ তৈরি হয়েছে এক জায়গায় আল্লাহ তাআলার কুদরতের নজর পড়েছিল, ওই নজরে যেখানে পড়েছিল পানি থেমে গিয়েছিল, ওই থেমে যাওয়া পানির ধাক্কা থেকে। তাহলে মূল আদম আলাইহিস সালামের সৃষ্টির রহস্য হচ্ছে আল্লাহ তাআলা যেখানে কুদরতের নজর দিয়েছিলেন, যেখানে পানি থেমে গিয়েছিল, ওই কুদরতের নজর থেকে। এবার আদম তৈরি হলো এবং হাওয়া তৈরি হলো। আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে জানাই দিতে চাইলেন, হে আদম, হে হাওয়া, আমি যে তোমাকে বানালাম, তোমার এই সৃষ্টির রহস্য, তোমার এই সৃষ্টির মূল কি তুমি জানো? তোমার সৃষ্টির রহস্য আর মূল হচ্ছে আমি আল্লাহর কুদরতের দৃষ্টি। প্রশ্ন হতে পারে, আল্লাহ তাআলা কোন জায়গায় তার সেই রহমতের দৃষ্টিটা দিয়েছিলেন? সেই জায়গাটা হচ্ছে বর্তমানে আল্লাহর ঘর, আবার ঘর যেখানে আছে সেখানে। এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ জানাই দিতে চাইলেন যে তোমাকে আমি আল্লাহর রহমতের যে নজর বা দৃষ্টি থেকে সৃষ্টি করেছিলাম, সেই জায়গা মানুষ যেখানে জন্মগ্রহণ করে, সেই জন্মস্থানের সাথে মানুষের মহব্বত, ভালোবাসা, এটা স্বভাবগত বিষয়। জানা না থাকলেও সেখানে সাথে তার মহব্বত থেকে যায়। ঠিক আদম আলাইহিস সালাম এবং তার পরবর্তী প্রজন্ম, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মানুষ থাকবে, সমস্ত মানুষের স্বভাবের মধ্যে আল্লাহ তাআলা কুদরতিভাবে, স্বভাবগতভাবে
সেই কাবা ঘর যেখানে আল্লাহর রহমতের বৃষ্টি পড়েছিল, যেই বৃষ্টি থেকে মানুষের সৃষ্টি হয়েছে, ওই জায়গার সাথে প্রতি মানুষের দিলের মহব্বতের স্বভাবগত সম্পর্ক আল্লাহ তৈরি করে দিয়েছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দেখাই দিতে চাইলেন, তোমাকে যেই জায়গা থেকে সৃষ্টি করা হয়েছে সেই জায়গাটা তোমার চিহ্নিত করার দরকার। এই জন্য আল্লাহ তাআলা প্রথম এই কাবা ঘরকে বানালেন ফেরেশতাদের মাধ্যমে। কাদের মাধ্যমে? আল্লাহ কোরআনে বলেন, ইন্না আওয়ালা বাইতিন ওয়াজিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। নিশ্চয় ভূপৃষ্ঠের প্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াজিআ লিন-নাস, প্রথম ঘর যা মানুষের কল্যাণে সৃষ্টি করা হয়েছে সেটা হচ্ছে লাল্লাযী বিবাক্কাতা, যা মক্কা নগরীতে অর্থাৎ মক্কা নগরীতে বিদ্যমান। কোরআন কারীমের যে শব্দটা এসেছে সেটা হলো ওদিআ। ওদিআ শব্দের অর্থ হচ্ছে রেখে দেওয়া, অর্থাৎ এই কাবা ঘরকে বর্তমানে যেখানে আছে সর্বপ্রথম এখানে বানানো হয় নাই, বানানো হয়েছে কোথায় একমাত্র আল্লাহই ভালো জানেন। বানিয়েছে ফেরেশতাগণ, কোথায় বানিয়েছে আল্লাহ ভালো জানেন। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই ঘর নির্মাণ করে বর্তমানে কাবা ঘর যেখানে আছে ফেরেশতাদের মাধ্যমে এখানে শুধু রেখে দেওয়া হয়েছে, এখানে বানানো হয়নি। বানানো কোথায় হয়েছে আল্লাহ ভালো জানেন। কে বানিয়েছে? ফেরেশতা। যদি বলুন কে বানিয়েছে? কোথায় বানানো হয়েছে আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। এবার এই ঘর এখানে রাখা হলো, রাখার পরে আল্লাহ তাআলা আদম হাওয়াকে হুকুম দিলেন, তোমাদের সৃষ্টির মূল রহস্য, মূল কেন্দ্র যেখান থেকে তোমাদের সৃষ্টি, এই ঘর রাখা হয়েছে, এবার তোমরা সেখানে যাও, তওয়াফ শুরু করো। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার কত হাজার বছর আগে এই ঘরকে রাখা হয়েছে আমরা বলতে পারি না, আল্লাহ ভালো জানেন। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, এই ঘরের তওয়াফ শুরু হলো প্রথম পর্যায়ে। এরপরে হযরত আদম আলাইহিস সালাম লক্ষ্য করলেন এই ঘর পুরাতন হয়ে গেছে, তার সংস্কার করার প্রয়োজন। আদম আলাইহিস সালাম প্রথমবার মানুষ হিসেবে এই ঘরের সংস্কার করেন। আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হলেন। আদম নবীর পরে তার আরেক সন্তান, এই সন্তানের নাম হচ্ছে হযরত শীস আলাইহিস সালাম, ইনিও নবী ছিলেন। হযরত শীস আলাইহিস সালাম আবার এই ঘরের সংস্কার করেন। ওই ঘর হইল দিব্যা, ফেরেশতাদের মাধ্যমে প্রথম, এরপরে আদমের মাধ্যমে, এরপরে শীস আলাইহিস সালামের মাধ্যমে। এরপরে হযরত নূহ আলাইহিস সালামের জমানায় আমরা সবাই জানি বিরাট মহাপ্লাবন হয়েছিল। পৃথিবীর সর্বোচ্চ স্থানে অন্তত 40 হাত পানি হয়েছিল। কাবা ঘর এই মহাপ্লাবনের সময় তার ছাদ ভেঙে যায়, চতুর্দিক থেকে পানির ঢল এসে, স্রোত এসে কাবা ঘরের দেয়াল ভেঙে যায় এবং এর উপরে মাটির চাপা পড়ে ছোট্ট একটা টিলার মতো থাকে। এখানে কোনো ঘর আছে এমন কোনো বোঝার উপায় নেই। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে কাবা ঘর ধ্বংস হয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন। এরপরে আরেকজন নবী আসলেন পরবর্তী সময়ে। এই নবী আমাদের পূর্বপুরুষ মুসলিম জাতির পিতা সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হচ্ছে ইরাকে। বলুন কোথায়? ইরাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবার সাথে পাক বিতর্ক তর্ক যুদ্ধ হওয়ার পর বাবা বাড়ি থেকে বের করে দিলেন। তিনি চলে আসলেন সিরিয়াতে। সিরিয়াতে আসার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয়, নাম হলো ইসমাঈল। এর বলুন নাম কি? ইসমাঈল। লম্বা ঘটনা, এই ঘটনা এখন বলার সময় নেই। হযরত ইব্রাহিম আর ইসমাঈল, হযরত ইব্রাহিম হযরত ইসমাঈলকে এবং মা হাজারকে নির্বাসন দিলেন এই কাবা ঘর যেখানে আছে সেখানে। তখন কিন্তু হযরত ইব্রাহিম যখন তার ছেলে ইসমাঈলকে এবং স্ত্রী হাজারাকে নির্বাসন দেন, তখন এখানে কোনো মানুষ ছিল না, গাছপালা ছিল না, ঘর বাড়ি কিছুই ছিল না, বরং মরুভূমি এবং শূন্যস্থান ছিল। আর এই যে কাবা ঘর, এটা একটা টিলার মতো, এখানে একসময় ঘর ছিল, বোঝার কোনো উপায় ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে ছেলেকে নির্বাসন দিলেন, স্ত্রীকে নির্বাসন দিলেন। লম্বা ঘটনা। নির্বাসন দেওয়ার পর তিনি চলে আসলেন। এবার
ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় 100 বছর, আর ইসমাইলের বয়স হচ্ছে তখন 30 বছর। বাবা বৃদ্ধ আর ছেলে হচ্ছে যুবক। আল্লাহ হুকুম দিলেন এবার বাবা আর সন্তানে মিলা করবা। আল্লাহ বলেন وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে আমার ঘর বানানোর স্থান নির্ধারণ করে দিলাম। আমি জানাই দিলাম ইব্রাহিম কোন জায়গায় তোমাকে ঘর বানাতে হবে। হযরত ইব্রাহিম আসলেন এবং এই জায়গায় যেখানে টিলা পড়ে আছে এখানে তিনি ঘর নির্মাণ শুরু করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হচ্ছেন রাজমিস্ত্রি, আর শিশু সন্তান যুবক সন্তান হযরত ইসমাইল তিনি হচ্ছেন তার সহযোগী। পাহাড় থেকে পাথর আনে আর নির্মাণ কাজ করেন। নির্মাণ কাজ সমাপ্ত হলো। সমাপ্ত হওয়ার পর বাবা আর সন্তান মিলে কয়েকটা দোয়া করছেন, কত চমৎকার দোয়া। এই দোয়াগুলো কিছু কিছু আমরা জানি হয়তো। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। সকলে বলি رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ। হযরত ইব্রাহিম দোয়া শুরু করলেন, বাবা আর সন্তান ঘর বানালেন। দোয়া করেন রব্বানা, হে আমাদের রব, তাকাব্বাল মিন্না, আমরা যে এই ঘর বানালাম আপনি দয়া করে আমাদের এই কাজটিকে কবুল করে। দেখুন কত চমৎকার দোয়া। আমরা অনেক সময় সামান্য একটু ভালো কাজ করতে পারলে, 10 টাকা 20 টাকা 100 টাকা দান করতে পারলে, একটা মসজিদে 2-4-5টা ফেল দান করতে পারলে, 2-5,000 টাকা দান করতে পারলে, আমার অহংকার দম্ভ অনেক সময় মুখ দিয়ে বলেও ফিরি, আমি তো ওই মসজিদে এটা দিয়েছি, আমি তো অমুককে এই করেছি সেই করেছি। হযরত ইব্রাহিম হযরত ইসমাইল আল্লাহর ঘর বানানোর উপর দোয়া করেন, এ আমাদের রব আপনি এই ঘর কবুল করুন, আমাদের কাজ যদি কবুল না করেন আমাদের সব কিছুই ব্যর্থ। ইন্নাকা আনতাস সামিউ, আপনি সব কিছু শুনেন, আমাদের মুখের ভাষাও শুনছেন। আল আলিম, সবকিছু জানেন, আমাদের দিলের খবরও জানেন, আমাদের দিলে কি আছে। মুখে মুখে ইখলাস আর দিলে যদি থাকে নেফাকি, এটাও কিন্তু আপনি জানেন। রব্বানা ওয়াজআলনা মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক। হযরত ইব্রাহিম দোয়া করেন, আল্লাহ আমাকে, আমার সন্তানকে এবং আমার পরবর্তী প্রজন্মকে আপনি আপনার অনুগত হিসেবে রাখিয়ে, এরা যেন তো আপনার অবদ্ধ না হয়। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবাগরটি নির্মাণ করলেন। তখন ইব্রাহিম নবীর কাবাগরের 3টা বৈশিষ্ট্য ছিল। কয়টা বৈশিষ্ট্য ছিল? যেগুলো বর্তমানে নাই, তখন ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাগর বানালেন, 2টা দরজা রাখলেন। কয়টা দরজা? একটা পূর্ব দিকে, একটা পশ্চিম দিকে। বর্তমানে যারা হজ বা উমরা করতে গিয়েছেন তারা দেখেন দরজা হচ্ছে শুধু একটি, এটা শুধু পূর্ব দিকে। আর হযরত ইব্রাহিম নবীর কাবাগর ছিল কয়টা? দরজা ছিল কয়টা? 2টা, একটা পূর্ব দিকে, একটা পশ্চিম দিকে। পূর্ব দিকে দরজা দিয়ে মানুষ ঢুকতো আর পশ্চিম দিকে দরজা দিয়ে মানুষ বের হতো। এটার এক বৈশিষ্ট্য। 2 নম্বর, এই দরজাগুলো ছিল মাটি বরাবর। যেমন আমাদের এই মসজিদে ঢুকতে গেলে কারো কষ্ট হয়, আমাদের ঘর বাড়ি বিভিন্ন দোকানপাট মসজিদ নির্মাণ করা হয়, এমন ভাবে বানানো হয় যেন মানুষ অনায়াসে ঢুকতে পারে। ঠিক এমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘর বানিয়েছিলেন, 2টা দরজা এমন ছিল মানুষ অনায়াসে ঢুকতে পারত। এখন যারা হজ বা উমরা করেছেন আপনারা দেখছেন কাবাগরের দরজাকে এমন না, বুক লেভেলে গলা পর্যন্ত, অর্থাৎ কেউ যদি স্বাভাবিকভাবে করতে চায় করতে পারবে না, মনে রাখবে।
তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘর বানালেন এই ঘরটা ছিল 2 দরজাওয়ালা। 1 2 নম্বর 9 গজ উঁচু, উঁচা ছিল কয় গজ? 9 গজ। আর 30 গজ ছিল লম্বা, 23 গজ ছিল প্রশস্ত। তাহলে 2 দরজা, এরপরে 9 গজ উঁচা, 30 গজ লম্বা আর 23 গজ কি প্রশস্ত। এই ঘর তিনি বানালেন। ঘরের কাজ শেষ হলো, তার দোয়া কমপ্লিট হলো। এবার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বলেন, হে ইব্রাহিম, এই ঘরকে যে উদ্দেশ্যে বানিয়েছি, আমি হুকুম দিলাম তোমাকে বানানোর জন্য, এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তুমি আবার পুরো পৃথিবীর মানুষকে ঘোষণা দাও, وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। ইব্রাহিমকে বলেন, হে ইব্রাহিম, তুমি মানুষের মাঝে ঘোষণা দাও তারা যেন চতুর্দিক থেকে যে যেভাবে পারে এই ঘরে হজ করার জন্য চলে আসে। আল্লাহর এই হুকুম পাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি একজন মানুষ। তখন তো তথ্যের যুগ, মিডিয়ার যুগ ছিল না যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফেসবুকে স্ট্যাটাস দিবেন, সারা দুনিয়া মানুষ জেনে যাবে, পত্র পত্রিকা বলে দিবেন, সারা দুনিয়া মানুষ জেনে যাবে, এমন সিস্টেম ছিল না। হযরত ইব্রাহিম বলেন, আল্লাহ, আমি ঘোষণা দিলেন, সারা দুনিয়ার মানুষ শুনবে কিভাবে? আল্লাহ তাআলা বললেন, ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার, পৌঁছে শুনিয়ে দেওয়ার দায়িত্ব আমার। হযরত ইব্রাহিম কাবাগর থেকে পূর্ব দিকে 2টা পাহাড় আছে, সাফা এবং মারওয়া। সাফা মারওয়ার মধ্যখান থেকে আরেকটু পূর্ব দিকে একটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম জাবালে আবি কুবাইস। বর্তমানে অর্ধেকটা পাহাড় এখনো আছে, আর অর্ধেকটা পাহাড় বাদশাহ, বর্তমান যে বাদশাহ বাড়ি বানিয়ে দিয়েছে। ওই পাহাড়ের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরোহণ করলেন। আরোহণ করে তিনি ঘোষণা দিলেন। তাফসীরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘোষণাটা উল্লেখ আছে। তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম বানা বাইতান ওয়া আওজাবা আলাইকুমুল হাজ্জ ইলাইহি। হে মানব মণ্ডলী, শুনো, তোমাদের রব তোমাদের জন্য একটি ঘর বানিয়েছেন এবং এই ঘরের উদ্দেশ্যে হজ করাকে তোমাদের উপর তিনি ফরজ করে দিয়েছেন। ফালতাফাতা ইয়ামিনান ওয়া শিমাল। হযরত ইব্রাহিম ডানে বামে চতুর্দিকে তাকিয়ে একটা ঘোষণা দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘোষণা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণাটা ওই জমানায় যত মানুষ দুনিয়াতে ছিল শুধু তাদের কানে না, তাদের কানে তো পৌঁছালেন যারা মায়ের পেটে ছিল, বাবার পৃষ্ঠদেশে ছিল, রূহের জগতে রূহ হিসেবে ছিল, যেমন আমরা তখন রূহের জগতে ছিলাম। আল্লাহ তাআলা প্রতিটি মানুষের কর্ণকুহরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দাওয়াত পৌঁছানোর ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। যারা ইব্রাহিম আলাইহিস সালামের এই দাওয়াত পাওয়ার পর দাওয়াতে সাড়া দিয়েছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা হচ্ছে হজের তালবিয়া। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজী, হে আল্লাহ, বান্দা হাজী। ইন্নাল হামদা, সকল প্রশংসা, ওয়ান নি'মাতা, সকল নিয়ামত তোমার, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নেই, বান্দা হাজী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দাওয়াত যত মানুষের কানে পৌঁছেছে, আল্লাহ তাআলা পৌঁছানোর পর যত মানুষ এই তালবিয়া পড়ে ইব্রাহিমের দাওয়াতকে কবুল করে নিয়েছে, কিয়ামত পর্যন্ত তারা পৃথিবীতে আসবে এবং তারা আল্লাহর ঘরে হজ করার তৌফিক লাভের যোগ্য হবে। সুবহানাল্লাহ। কেউ যদি 2 বার তালবিয়া পড়ে থাকে 2 বার, 3 বার তালবিয়া পড়ে থাকলে 3 বার, 4 বার তালবিয়া পড়ে থাকলে 4 বার। এই জন্য আমরা বলি, ওলামায়ে কেরাম বলেন যে হজ করা এটা টাকা পয়সার সাথে সম্পর্ক নয়। মালিকের পক্ষ থেকে যদি কবুল হয়ে থাকে, টাকা পয়সার ব্যবস্থা তিনি করবেন, কিভাবে বান্দা যাবে এটা তার বিষয় নয়, মালিকের বিষয়, মালিক পৌঁছানোর ব্যবস্থা করবে। আর যদি সে রূহের জগতে কোনো কপাল পোড়া থেকে থাকে যে সে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত শুনলো, আল্লাহ তার কানে পৌঁছালেন, সে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে নাই, এমন কপাল পোড়া 1000 কোটি টাকার মালিক হলেও আল্লাহ তাআলা তার কপালে হজ নসিব করবেন। এই জন্য
বলুন, হজ করার তৌফিক পাওয়া একমাত্র কার তৌফিক? আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, কাবা ঘর এই অবস্থায় রইল। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈলের মাধ্যমে আল্লাহ তাআলা এই ঘরকে আবাদ করলেন। লম্বা ইতিহাস। পরবর্তীতে এই কাবা ঘর আরেকটু ভাঙাচোরা হলো। পরবর্তীতে আরেক দল এসে, তাদের নাম হচ্ছে কবিলে জুরহুম বংশ, তারা এসে আবার এই ঘরকে সংস্কার করলেন। এই হলো 5 বারের সংস্কার। এরপরে আমালিকা জাতি আরেকবার সংস্কার হলো, এ হলো 6 বার। এরপরে নবীজি একজন পূর্বপুরুষ ছিলেন কোসাই যখন মক্কার নেতৃত্বে ছিলেন, তিনি এই ঘরকে আবার সংস্কার করলেন, এই হলো 7 বার। এরপরে নবীজি যখন দুনিয়াতে আগমন করেন, নবীজির বয়স তখন 25 কিংবা 35। কাবা ঘরকে নতুন করে সংস্কার করার প্রয়োজন দেখা দিল, বরং ভেঙে আবার নতুন করে বানানোর প্রয়োজন দেখা দিল। কথাটা মনে রাখবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে কাবা ছিল, দরজা ছিল কয়টা? 2টা। এবং দরজা ছিল জমিনের লেভেল বরাবর, এবং লম্বা ছিল 30 হাত, 30 গজ। 30 গজ লম্বা ছিল, এবং 23 গজ পাশ আর 9 গজ উঁচা। নবীর জমানায়, নবীর বয়স তখন 25 অথবা 35। কুরাইশের লোকেরা দেখলো যে আল্লাহর ঘর দুর্বল হয়ে পড়ছে, পুরানো হয়ে গেছে, নতুন করে সংস্কার করার দরকার। এবার তারা মিটিং বসে তারা সিদ্ধান্ত দিল, আমরা আল্লাহর ঘর বানাবো। দেখুন, মক্কার কাফের তারাও আল্লাহ বিশ্বাস করে, আল্লাহর ঘরের শ্রদ্ধা তাদের দিলের ভিতরে ছিল। তারা বলল, আল্লাহর ঘর আমরা নির্মাণ করবো, সাবধান, হারাম টাকা থেকে যেন আল্লাহর ঘরে কেউ চান্দা না দেব। এবার চান্দা দেওয়া শুরু হলো। এখন হালাল টাকা যার যতটুকু আছে তারা এখানে জমা দিচ্ছে ফান্ডে, এর চেয়ে বেশি আর নেই। দেখুন, এই মক্কার মুশরিকরা পর্যন্ত বুঝতো আল্লাহর ঘরে দান করলে হালাল টাকা দান করতে হবে। আর বর্তমান সময়ে আমরা পাক্কা মুসলমান যারা, আমরাও হালাল টাকা দেওয়া ফিকির করি না, হালাল টাকা দেওয়ারও ফিকির করি না, সব আমরা একাকার হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করে বলি আমি। আমার ভাইরা, যে পরিমাণ অর্থ তাদের সংগ্রহে আসলো, এই পরিমাণ অর্থ দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যতটুকু পর্যন্ত কাবা ঘর নির্মাণ করেছিলেন, এতটুকু পর্যন্ত নির্মাণ করার মতো ফান্ড তাদের সংগ্রহ হয়নি। এখন কি করবে? এখন তারা চিন্তা করলো, থাক, এত বড় ঘর দরকার নাই, কিন্তু হাজার টাকা দিয়ে ঘর বানাতে হবে। চিন্তা করছে তাদের মন মানসিকতা কেমন। তখন তারা একটা কাজ করলো, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যতটুকু অংশে কাবা বানিয়েছিলেন, এর থেকে 8-10 গজ জায়গা তারা বাদ দিয়ে বাকিটুকুর মধ্যে ঘর বানানো। যে 8-10 গজ জায়গা বাদ পড়েছে, এটাকে বলা হয় হাতিমে কাবা। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, কাবা ঘর থেকে দক্ষিণ দিকে একটা ঘেরাও দেওয়া জায়গা আছে, আছে না নাই? ছবির মধ্যেও দেখা যায়। এই অংশটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা বানিয়েছিলেন, এই অংশটা কাবার মূলের ভিতরে অন্তর্ভুক্ত ছিল। কুরাইশের লোকেরা যখন এই কাবা বানালো, তাদের অর্থ সংকটের কারণে পুরো জায়গাটুকু নিয়ে ঘর বানাতে তারা সক্ষম হলো না বিধায় 7-8 গজ জায়গা বাদ দিয়ে এবার তার ঘর বানালো। তারা কয়েকটা পরিবর্তন করে ফেলল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘর বানিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের নির্মাণ কাজ থেকে তারা কয়েকটা জিনিস ব্যতিক্রম করলো। 1 নম্বর হলো এই যে কাবার একটা অংশকে অর্থ সংকটের কারণে তারা কাবা থেকে বাইরে রাখলো। 2 নম্বর পরিবর্তন করলো, ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা বানিয়েছিলেন, দরজা ছিল কয়টা? 2টা। তারা দরজা করলো একটা। পূর্ব দিকের দরজাটা রাখলো আর পশ্চিম দিকের দরজাটা বন্ধ করে দিল। এখন দরজা আছে কয়টা? একটা। 3 নম্বর পরিবর্তন করলো, দরজা হযরত ইব্রাহিম নবীর জামানায় দরজা ছিল মাটির লেভেলে, আর তারা করলো কি, অন্তত 4-5 হাত উঁচু, মানুষের বুক লেভেল অথবা গলা লেভেল পর্যন্ত উঁচু করে দিল। কেন এমনটা করলো? তারা কাবা ঘরের উপর একচ্ছত্র অধিকার বাস্তবায়নের জন্য। আমরা যদি কাউকে ঢোকার অনুমতি দিই, ঢুকতে পারবে, ঢোকার অনুমতি না দিলে যেন ঢুকতে না পারে। এখন স্বাভাবিকভাবে এমনিতে ঢুকতে পারবে না, মই রাখবে। এবার মই তারা নিজেদের নিয়ন্ত্রণে রাখবে, এবং চাইলে যেন আল্লাহর ঘরে ঢুকতে না পারে, তাদের নিয়ন্ত্রণের জন্য তারা এই কাজটা করবে। এবার এই কুরাইশের লোকেরা দুনিয়া থেকে বিদায় হলো।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা মক্কার কাবা ঘরকে আবার নবীজির নিয়ন্ত্রণে দিলেন। এবার নবীজি বললেন, একদিন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে, ও আয়েশা, আমার মনে চায় এই কাবা ঘর আমার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে বানিয়েছিলেন ঠিক সেভাবে আমি বানাই, আমার মনে চায়। তবে আমি যদি এই ঘর বানাই, তাহলে আমার এখনো কিছু লোক আছে যারা মনে করবে মুহাম্মদ ক্ষমতা পাওয়ার পর আল্লাহর ঘর ভেঙে ফেলেছে, এই জাতীয় কোন ধারণা করতে পারে, তাই দরকার নেই। তবে নবীজির মনের কিছু একটা আগ্রহ ছিল। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। 64 হিজরিতে নবীর এক সাহাবী হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, ইনি মক্কাতে তার ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম করলেন। ওই যে নবীজির স্বপ্ন ছিল আল্লাহর ঘর নতুন করে নির্মাণ করে ইব্রাহিম আলাইহিস সালামের মতো করে বানানো, হযরত আব্দুল্লাহ বিন জুবাইর যখন ক্ষমতায় আসলেন, নবীজি ওই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আবার তিনি কাবা ঘর ভেঙে এই ইব্রাহিম আলাইহিস সালামের মতো করে বানিয়েছেন। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর শহীদ হয়ে গেলেন, তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেননি। এরপরে এক শাসক দুনিয়াতে আসলো, এই শাসকের নাম ছিল আব্দুল মালিক বিন মারওয়ান। তার জমানায় হাজ্জাজ বিন ইউসুফ, আমাদের দেশে একটা শাসক ছিল শেখ হাসিনা মতো ধরে, হাজ্জাজ বিন ইউসুফ আসলো জালেম শাসক। হাজ্জাজ বিন ইউসুফ ক্ষমতায় আসার পর আব্দুল্লাহ বিন জুবাইর যে আল্লাহর ঘর ভেঙে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো করে বানিয়েছিল, হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল্লাহ বিন জুবাইরের বিরোধী ছিল। তাই আবার কাবা ঘর বানালো, ভাইকে আবার কুরাইশদের মতো করে বানাইল। এখন কতবার হইল? 10 বার হয়েছে। এখন হাজ্জাজ বিন ইউসুফ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। খলিফা হারুন রশিদের জমানায় তিনি আবার ভালো মানুষ ছিলেন। খলিফা হারুন রশিদের জমানা যখন আসলো, খলিফা হারুন রশিদ চিন্তা করলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে কাবা বানিয়েছিলেন, আমাদের নবীজি যেভাবে কাবা বানানোর জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন, হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী, তিনি যেভাবে পুনরায় বানিয়েছিলেন, আমার মনে চাই ঠিক ওভাবে আবার কাবা ঘরকে বানাই। যখন হারুন রশিদ এভাবে চিন্তা করলেন, তৎকালের শ্রেষ্ঠ আলেম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাদশাকে সতর্ক করে ফতোয়া জারি করলেন, হে বাদশা জাহাপনা, একজন বাদশা আসবে কাবা ঘর ভাঙবে নতুন করে বানাবে, সে চলে যাবে, আরেক বাদশা আসবে কাবা ঘর ভাঙবে নতুন করে বানাবে। এই খেলা যদি চলতে থাকে, আল্লাহর ঘরের ইজ্জত মানুষের দিনের মধ্যে থাকবে না, আল্লাহর ঘরের প্রতি এক প্রকার ইহানত মনোভাব তৈরি হবে। সুতরাং শুধু এই কারণে আল্লাহর ঘর ভাঙা জায়েজ হবে না। আর যদি পুরাতন হয়, সংস্কারের প্রয়োজন হয়, কোনো কিছু লাগানোর প্রয়োজন হয়, সেটা করতে পারবে না। কিন্তু একেবারে ভেঙে নতুন করে আবার তৈরি করতে হবে, এই জাতীয় মনোভাব রেখে কাবা ঘর ভাঙা জায়েজ হবে না। এই ফতোয়ার কারণে হারুন রশিদ থেমে গেলেন। এরপরে আর কেউ নতুন করে পুরা কাবা ঘর ভেঙে আর কাবা ঘর বানানোর স্বপ্ন দেখে নেই। তাহলে এই কাবা ঘর কাদের নির্মাণ করা? হাজ্জাজ বিন ইউসুফের নির্মাণ করা। কাদের উপর নির্মাণ করা? এই হাজ্জাজ বিন ইউসুফ যে নির্মাণ করেছে, এটা আবার কাদের পদ্ধতিতে? নবীর জামানার কুরাইশদের পদ্ধতিতে। এই জন্য কাবা ঘরের মধ্যে দরজা আছে কয়টা? একটা। এবং কোন লেভেলে? বুক লেভেলে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্না আওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই পৃথিবীর প্রথম ঘর যা আল্লাহ তাআলা স্থাপন করেছেন মানুষের কল্যাণের জন্য, সেটি লাল্লাযী বিবাক্কাতা, বাক্কা নগরতে বিদ্যমান। বাক্কা হচ্ছে মক্কারই আরেক নাম। আমাদের দেশে দেখবেন এক জায়গার দুইটা নাম থাকে না। ঢাকার প্রাচীন নাম ছিল জাহাঙ্গীরনগর, সিলেটের প্রাচীন নাম হচ্ছে জালালাবাদ, চট্টগ্রামের প্রাচীন নাম হচ্ছে ইসলামাবাদ, কুমিল্লার প্রাচীন নাম হচ্ছে ত্রিপুরা। এরকম এক জায়গার দুইটা নাম থাকে। এরপরে এই যে পাশের জেলা, ঢাকার পাশে এদের একটা আছে না, মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জ আরেকটা হচ্ছে বিক্রমপুর। এরকম এক জায়গায় যেমন দুই নাম থাকে, ঠিক কাবা ঘর যেখানে স্থাপন আছে সেই শহরের নাম যেমন মক্কা, ঠিক আরেকটা হচ্ছে বাক্কা। বাক্কা শব্দের অর্থ হচ্ছে ঘাড় মটকায় দেওয়া।
এই শব্দটার মধ্যে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন যে এই শহরে যে ঘর বিদ্যমান আছে, এই ঘরের শত্রু যারা হবে, এই ঘরকে যারা ধ্বংস করতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘাড় পটকে দেবেন, তাদেরকেই ধ্বংস করে দিবেন। ইতিহাস আমাদের আপনাদের জানা আছে। নবীজি দুনিয়াতে আসার মাত্র 50 দিন আগের কথা। তখন নবীজি দুনিয়াতে আসেন নাই, 50 দিন আগের কথা। কাবাগরের মুতাওয়াল্লি এবং খাদেম নবীজির আপন দাদা খাজা আব্দুল মুত্তালিব। তৎকালে পুরো বিশ্বের পরাশক্তি ছিল ইয়েমেনের বাদশার নাম ছিল আব্রাহা। যেমন বর্তমানে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প মাতা, ঠিক ওই জমানার ছিল কি আব্রাহা ছিল তৎকালের পরাশক্তি এবং পুরো পৃথিবীতে তার সাম্রাজ্য বিস্তৃত ছিল। সে ছিল জাতে খ্রিস্টান। খ্রিস্টানরা সবচেয়ে নকল জিনিস তৈরিতে অভ্যস্ত। এই জন্য খ্রিস্টানরা নকল নবী বানিয়েছে, নকল কাবাগর বানিয়েছে। এখন আব্রাহা বাদশা চিন্তা করে দেখলো, এই যে ইট পাথরের নির্মাণ করা কাবাগর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানিয়ে গেছেন, আমাদের নবী এই কাবাগর তপ করে গেছেন। পুরো পৃথিবীর কোটি কোটি মানুষের অন্তরে এই ইট পাথরের যে মর্যাদা, যে সম্মান, যে ভালোবাসা, এই কারণে মানুষ এখানে ছুটে আসে। আর এই ঘরের কারণে আমরা সারা দুনিয়ার মানুষেরা মক্কাকে ভালোবাসি, আরবকে ভালোবাসি। এই আরবের শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসার একটা বড় কারণ হচ্ছে এখানে আল্লাহর ঘর বিদ্যমান। আব্রাহা বাদশা চিন্তা করলো, আমিও একটা কাবাগর বানাইলে সারা দুনিয়ার মানুষ আমারও শ্রদ্ধা করবে, আমার দেশকে শ্রদ্ধা করবে। এই চিন্তা করে স্বর্ণ, রূপা, মানিক্য ইত্যাদি দামি দামি বস্তু দ্বারা একটা ঘর বানিয়েছে। ঘর বানিয়ে সারা পৃথিবীর মধ্যে বাদশাহ পত্র রেখেছে যে কেউ যদি কাবা, সে মক্কার কাবায় হজ করার জন্য যেতে চায়, তাকে ভিসা দেওয়া হবে না, তাকে পাঠিয়ে দেওয়া হবে ইয়ামানে। অনন্ত কোনো এক ব্যক্তি যদি হজ করার জন্য কাবায় যেতে না পারে, সে কি ইয়ামানে যাবে হজ করতে? এই যে 4-5 বছর আগে করোনা ছিল, করোনার কারণে হজের আমল সংক্ষিপ্ত পরিসরে হয়েছে, বাংলাদেশ থেকে কয়েক হাজার মাত্র হয়েছে। তখন কি কেউ চিন্তা করছে, ঠিক আছে ওখানে যেহেতু যেতে পারতেছি না, ইন্ডিয়াকে হজ করে এসে পড়ি, দুনিয়ার কোথাও যাবে না। এই ইট পাথরের ঘরে আল্লাহ যে আকর্ষণ রাখছেন, ইয়ামানের আব্রাহা বাদশাহ এই স্বর্ণ রূপা তৈরি করা ঘরে সে আকর্ষণ আছে। এটা হচ্ছে দিনের আকর্ষণ, চোখের আকর্ষণ ভিন্ন, দিনের আকর্ষণ ভিন্ন। আল্লাহ যে সকল বান্দারা হজ করেন তারা বুঝে আল্লাহর ঘরের দিকে চোখ দিয়ে তাকিয়ে থাকলে দিনের কি পরিবর্তন হয়। এটা ইট পাথরের কারণে নয়, এই ঘরকে কেন্দ্র করে অবিরাম আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। এবং এই ঘরকে কেন্দ্র করে এই জায়গার মধ্যে এক সময় আল্লাহর কুদরতের রহমতের নজর পড়েছিল। এই কারণে মুমিনের অন্তরে এই ঘরের প্রতি ভালোবাসা, মহব্বত, যে যেখানে থাকুক, ছোট হোক, বড় হোক, গরিব হোক, কালো হোক, যে যেই হোক না কেন, এই ঘরের প্রতি টান আর মহব্বত আর ভালোবাসা আল্লাহ তার ইমানের কারণে দিনের ভিতরে দিয়ে আছে। আব্রাহা বাদশা আইন চালু করছে, কেউ আর সেখানে যেতে পারবে না। মক্কা থেকে একজন লোক ব্যবসার উদ্দেশ্যে সেই এলাকায় গেল, কেউ দেখলো আব্রাহা বাদশা একটা কাবাগর বানিয়েছে। আর এই কারণে মানুষের উপর এখন কাবায় যাওয়া নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এক ব্যবসায়ী একটা চমৎকার কাজ করে ফেললো। রাতের অন্ধকারে আব্রাহা বাদশার বানানো স্বর্ণ রূপার কাবার ভিতরে ঢুকিয়া বাথরুম কইরা পুরা কাবা ঘরকে শেষ করে গেছে। পরের দিন বাদশাহ যখন দেখে এই অবস্থা, বাদশাহ তো রাগে গোসায় অগ্নিসম্মান, ওই মক্কার কাবা ঘরকে ধ্বংস না করলে আমার কাবায় কেউ হজ করতে আসবে না। শয়তান এখন এইভাবে প্ররোচনা করছে। এবং আব্রাহা বাদশাহ বিশাল হস্তি বাহিনী নিয়ে আল্লাহর ঘর ধ্বংস করার জন্য রওনা হয়েছে। কাবাগর থেকে 3-4 কিলোমিটার দূরে ওয়াদি মুহাসসাব একটা জায়গা আছে, ওই জায়গায় এসে আব্রাহা বাদশাহ তার হস্তি বাহিনী নিয়ে অবস্থান করছে। চিন্তা করলো, এমনিতে যদি হামলা করি আর মক্কার লোকেরা মোকামে আসে, রক্তপাত ঘটবে। আমরা তো রক্তপাত ঘটাতে চাই না, আমরা শান্তি চাই। বলেন ইহুদি খ্রিস্টানরা কি চায়? বলেন কি চায়? কাবাগরে হামলা করে ধ্বংস করবে, কি চায়? শান্তি চায়। এই শান্তি চাওয়া আব্রাহা থেকে যেমন শুরু হয়েছে, বর্তমানে পুরো পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা মুসলিম দেশগুলোতে হামলা করে করে কোটি কোটি মুসলমানকে মারছে, আর তারা বলতে চায় তারা শান্তি চায়। আমার ভাইরা, এবার আব্রাহা বাদশাহ
নবীজির দাদা হচ্ছে কাবাগের মোতাবল্লি খাদেম। তাদের কাছে খবর পাঠাইল, আমরা কাবাগর ভাঙতে এসেছি, তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, সুতরাং তোমরা আমার সাথে মোকাবেলা করে আসার দরকার নেই। এই কথাটা শোনানোর জন্য নবীজির দাদারে ডাকছে। নবীজির দাদা আসে নাই। এবার কোনো না কোনো একটা কথা তো হইতে হবে, তাই আমরা আবার সেটা কৌশল করছি। মক্কার কিছু লোকের কিছু ওর আশপাশে চলতেছিল, এই ওটগুলো আমরা তার লোক দিয়ে ধরাই নিয়ে গেছে। এবার সব লোককে নবীর দাদারে ধরছে, তুমি আমাদের নেতা, আমাদের ওটগুলো আমরা নিয়ে হয়ে গেছে, এই ওটগুলো আনার ব্যবস্থা করো। এবার নবীজির দাদা গেলেন। আব্রাহা ভাবছিল নবীর দাদা আসতেছে, আসলে তো এই কাবার সম্পর্কে কিছু কথা বলবে। নবীজির দাদা গিয়েই বলল, আমার পোলাপানের ওটগুলো আমরা দিয়ে দেব। আব্রাহা বললো, আশ্চর্য কথা, 2 টাকার ওটের জন্য তুমি এত অস্থির পেরেশান, যে ঘরকে কেন্দ্র করে তোমাদের ইজ্জত সম্মান, এই ঘর সম্পর্কে 2টা কথা বলতো না, 2 টাকার ওটের জন্য আসলো, যাও উঠ পেয়ে যাও। নবীজির দাদার ইমান কত মজবুত দেখে আব্রাহাকে শোনায় বলল, আব্রাহা, এই ঘরের মালিক আমি না, আমি এই ঘরের খাদেম। এই ঘরের মালিক যিনি, হেফাজত করার দায়িত্ব তার, আমি এই ঘরটাকে বুঝিয়ে দিচ্ছি। তিনি যদি তার ঘর হেফাজত করেন, আমি এই ঘরের খেদমত করবো। তিনি যদি তার ঘরকে তার শত্রুর হাতে ধ্বংস করে দেন, আমি আর খেদমত কোত্থেকে করবো? আমার দায়িত্ব খাদেম হওয়ার, খেদমত করা, তার দায়িত্ব ঘরের হেফাজত করা। বলুন, আল্লাহ হেফাজত করেছে না করে নেই? আব্রাহা বাদশা ভাবছে, মোল্লাদের এই জাতের কথা, এটা বড় বড় কথাই হয়তো কোনো কামও লাগে না। আমরা যে বলতাম শেখ হাসিনার পতন হবে এবং হবে হবে, এই কথা এক সময় তারা হাসিটা উড়িয়ে দিত। ওলামায়ে কেরামকে জেলের প্রকাশ্যে ঢুকিয়ে যে পরিমাণ জুলুম অত্যাচার করেছে, লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের চোখের পানি ঝরেছে, আর তারা এগুলো দেখে দেখে মুস্কি মুস্কি হাসত আর বলতো, আলেমরা এই জাতের কথা কই বলেন, কাজে লাগছে না লাগে নাই? এখনো যারা ক্ষমতায় আছে, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, তাদের এখান থেকে শিক্ষা দিতে হবে। অন্যতা মানুষের উপর জুলুম করলে এর পরিণতি দুনিয়াতে ভুগতে হয়, তার পরিণতি অতীতের ইতিহাসে বহু গেছে। এবার হস্তি বাহিনীরা রওনা দিয়েছে, আল্লাহ তাআলা তার বাহিনী পাঠিয়ে দিয়েছে। আল্লাহর বাহিনী কি, আল্লাহ তাআলা বিমান, ট্যাঙ্ক এগুলোর প্রয়োজন পড়ে না। ছোট্ট ছোট্ট পাখি, প্রত্যেক পাখিকে 3টা করে বোমা দিছে। 2 ঠ্যাঙের মধ্যে 2টা বোমা আর 2 ঠোঁটে 1টা বোমা। বোমাগুলো হচ্ছে ছোট্ট চনাবুটের মতো। আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। আল্লাহ বলেন, নবী, আপনি কি দেখেছেন আপনার রব এই আবাবিল দ্বারা, ছোট্ট ছোট্ট পাখির ঝাঁকের দ্বারা বিশাল হস্তি বাহিনীকে কিভাবে জোরমার করে দিয়েছে? এই হচ্ছে বার্তা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ঘরের মহব্বত নসিব করেন, আল্লাহর ঘরের হজ উমরা বারবার করার তৌফিক নসিব করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।